আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুক্তা সেলাই প্রশিক্ষণ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব চুস্ত পাজামা। চুস্ত পাজামার 4টি মাপ: লম্বা, হিপ, মুহুরি, হাঁটু। আজকে হাঁটুর মাপ। হাঁটুর চারদিকে বেষ্টন ঘিরে যেই মাপ হয় ওইটাই হলো হাঁটুর মাপ। তাহলে আজকে হিপ আমাদের 36, লম্বা 38, মুহুরি 9, হাঁটু 16। এই 4টে মাপ দিয়ে আমরা চুস্ত পাজামা কাটবো আজকে। আমরা যখন কাপড় নিয়ে আসি, কাপড়ের মধ্যে একটা ভাঁজ থাকে, এক ভাঁজে 2 পার্ট করাই থাকে। লম্বার দিকে নিচ থেকে ভাঁজ দিয়ে 2 ভাঁজ করে এভাবে নেব। তাহলে 2 ভাঁজে 4 পার্ট হবে। কাপড় কাটার সময় সবসময় বাঁ সাইডে ভাঁজ লাইন, ডান সাইডে খোলা লাইন থাকতে হবে। নিচ থেকে ভাঁজ দিয়ে 2 ভাঁজে 4 পার্ট করলাম। এখন আমরা দুই ইঞ্চি রাবারের জন্য নিব। লম্বার মাপ থেকে 1 ইঞ্চি বেশি। লম্বা 38, 39 নিব। 38, 39। চওড়া কোমর লাইন হিপের 4 ভাগের 1 ভাগ, 2 ইঞ্চি বেশি। হিপ লাইন 36, 36-এর 9, 2 ইঞ্চি বেশি, 11। মানে রাবারের জন্য 2 ইঞ্চি। এখানে আমাদের মাপ আসবে হাই, সালোয়ারের হাই লম্বা 3 ভাগের 1 ভাগ, 2 ইঞ্চি বেশি। তাহলে 13, 14, 15 নেব হাই। দুই ইঞ্চি রাবার হাই, লম্বা 3 ভাগের 1 ভাগ, 2 ইঞ্চি বেশি। হাঁটুর দূরত্ব লম্বার 2 ভাগের 1 ভাগ। 21, 38 লম্বা, 19, 2 ইঞ্চি বেশি, 21। এখানে হিপ লাইন, এটা হলো হিপ লাইন, এটা হলো কোমর লাইন। হিপ লাইন কোমর লাইন থেকে 1.5 অথবা 2 ইঞ্চি বেশি, 14। এগুলি কাটিং করতে হবে। হাঁটুর লাইন হাঁটুর 2 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি বেশি। হাঁটুর মাপ এখানে আমরা 16, 1 ইঞ্চি বেশি 9। মুহুরি 2 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি বেশি। মুহুরি 9, 1 ইঞ্চি বেশি। 9-এর অর্ধেক 4.5, 5.5।
এই তো আমাদের চিত্র চুস্ট পাজামার। এখন আমরা কাটবো। ও এখানে চুস্ট পাজামার নিচের ফাড়ার জন্য 3 ইঞ্চি চিহ্ন দিয়ে রাখবো। নিচে টিপ বোতামের জন্য ফাড়া রাখবো 3 ইঞ্চি। এখন আমরা কাটবো। তিন ইঞ্চি চিহ্ন দিব। এখন আমরা সেলাই করব। আমরা চুস্ট পাজামার 2 সাইডের হাইটুকু সেলাই করব। 2 সাইডের হাই, উল্টা সাইড বাহিরে রেখে 2 হাই সেলাই করব। আধা ইঞ্চি পরিমাণ তারপর 2 সাইড সেলানোর পর মুহুরি সেলাই করব। মুহুরি যে ফাড়া আর মুহুরির বর্ডার। নিচের মুহুরির সাইড সেলাই করতে হবে। এভাবে 2টা পায়ে সেলাই করে নেব। সেলাই করে এখানে 3 ইঞ্চি ফাড়া রেখে 3 ইঞ্চি ফাড়া রেখে
পায়ের মুহুরি থেকে আরেক পায়ের মুহুরি রাউন্ড করে সেলাই করব। দুই পা জয়েন করার পর এই তো এখানে কোমরে রাবার লাগাতে হবে। এখানে একটু কাপড় ভেঙে আগে সেলাই করে নিতে। তারপর রাবারে জয়েন করে এইখানে উল্টা সাইডে রাবার বসিয়ে কাপড় দিয়ে ঢেকে সেলাই করতে হবে, যাতে রাবারের সেলাই না পড়ে। রাবারের সাইড দিয়ে সেলাই করতে হবে। তারপর রাবারের উপর দিয়ে কাপড় টেনে টেনে একটি সেলাই করতে হবে। এই তো রাবার সেলানো হলো। আশা করি সবাই চোস্ত পাজামা সেলাই এবং কাটিং বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো করে দিন।